কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো মুশফিকার ফারহান এবং আয়েশা খান অভিনীত নতুন নাটক দুই জীবন, যেটা কিন্তু গতকাল RTV নাটক ইউটিউব চ্যানেলে কিন্তু রিলিজ হয়ে গেছে। এবং এই নাটকটা কিন্তু যতদূর আমি দেখলাম অলরেডি 1 মিলিয়নের ভিউজ কাছাকাছি কিন্তু চলে এসছে। তো তাদের এই অন্যতম জুটির নাটক দুই জীবনটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। বাট তার আগে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশনস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো এই নাটকটার মধ্যে গল্পটা কিন্তু খুব সিম্পল, একটা নিষ্পাপ প্রেমের গল্প বলেছে বা দেখিয়েছে। না বলা প্রেমের যে অনুভূতি সেটা এখানে দেখানো হয়েছে, এবং সবসময় না বললে যে কীরকম হিতে বিপরীত হয়, যে তোমরা যদি কাছের মানুষটাকে না বলতে পারো সেটা কিন্তু সবসময় তোমাদের লাভ স্টোরি কি আদৌ ফুলফিল হয় কি হয় না, সেটাই কিন্তু একটা ছোট্ট ইঙ্গিত এই নাটকটার মধ্যে দেখানো হয়েছে। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই যে প্রধান ক্যারেক্টার আছে তারা গ্রামের মধ্যেই থাকে, এবং এখানে আয়েশা খানের যে চরিত্রটা, তিনি মুশফিকার ফারহানের চরিত্রটাকে তিনি ভালোবাসেন, তিনি পছন্দ করেন। বাট এখানে মানে ফারহানের যে চরিত্রটা, তিনি কিন্তু তাকে একটু একটু পছন্দ বা একটু একটু লাইক করলেও কিন্তু সেটা মানে প্রকাশ্যে তিনি এক্সপ্রেস করেন না। এবং তাদের দুই ফ্যামিলিও একে অপরকে চেনে জানে, এবং তাদের বেশ বন্ধুত্বটা বা ওই যে লুকিয়ে লুকিয়ে যে আয়েশা খান তাকে যে প্রেমের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করছে বা অনেক ছলনায় তার কাছে আসার চেষ্টা করছে, এরকম তো চলতে থাকবে। বাট আলটিমেটলি এখানে যখন তাদের বিয়েটা ঠিক হবে, তখন কি আদৌ মুশফিকার ফারহান কি যে ক্যারেক্টারটা, তিনি কি বুঝতে পারবেন যে তিনি ওই মেয়েটাকে ভালোবাসেন, এবং তাদের কি আলটিমেটলি প্রেমটা কি একত্রিত হবে, এসব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের এই দুই জীবন নাটকটা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে হবে। তো খুব সিম্পল এখানে গল্পটাকে দেখিয়েছে, প্রেমের যে ইমোশনস যে এক্সপ্রেস, সেটা কিন্তু বেশ ভালোভাবে দেখানো হয়েছে। এখানে যে একতরফা যে ব্যাপারটা, সেটাও কিন্তু নাটকটার মধ্যে বেশ সুন্দরভাবে দেখিয়েছে। বাট আমার মনে হয় শেষের দিকে যে ইমোশনটা যে বিল্ড আপ করা দরকার ছিল, সেটা কোথাও গিয়ে হয়তো ঠিক সেইভাবে ডিরেক্টর তুলে ধরতে পারেনি। ওই ইমোশনের জায়গাটা কিন্তু আমার একটু কোথাও ল্যাকিং মনে হয়েছে। এবং তাছাড়াও এখানে যে পুরো সিনেমাটোগ্রাফি বা লুক অ্যান্ড ফিল বলা যেতে পারে বেশ ভালো লেগেছে। আয়েশা খানকে এক কথায় সুন্দর সুন্দর চরম চরম সুন্দর লেগেছে, লিটারেলি তাকে জাস্ট এই নাটকটার মধ্যে অসাধারণ সুন্দর লাগছিলো। এবং মুশফিকার ফারহান অ্যাজ ইউজুয়াল, তার এক্সপ্রেশন এক কথায় অস্থির। এখানে নাটকের একটা মোমেন্ট আছে যেখানে তিনি মানে তার মা যখন ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরে যাবেন, এবং তিনি যখন ছেলেকে ব্যাপারগুলো বলবেন, তখন তার যে এক্সপ্রেশনটা এক কথায় অসাধারণ ছিল, মানে একদম রিয়েলিস্টিক, একদম ন্যাচারাল তিনি এখানে অভিনয়টা করেছেন। এবং তাছাড়াও ইমোশনাল মোমেন্টে দুজনের অভিনয়টাও বেশ ভালো ছিল। বাট ওই ইমোশনাল ব্যাপারটা না ঠিক অতটাও ভালো ডিপলি দেখাতে পারেনি, যাতে দর্শকরা অতটাও হয়তো কানেক্ট করতে পারবে না। বাট নেভারথেলেস এন্ডিংটার জন্যে আমি অ্যাটলিস্ট প্রস্তুত ছিলাম না। শেষের দিকে কিন্তু পার্টটা আমার বেশ লেগেছিলো। ওভারঅল বলতে গেলে নাটকটা কিন্তু খারাপ লাগেনি। দুজনের যে কেমিস্ট্রিটা, দুজনের যে মিষ্টতার যে প্রেমটা, সেটা কিন্তু বেশ বেশ ভালো লাগবে তোমাদের দেখতে। এবং এই জুটি কিন্তু এর আগেও আমি একটা কাজ দেখেছিলাম, সেখান থেকে কিন্তু এই জুটির কাজগুলো আমার বেশ ভালো লাগে। এবং আয়েশা খান যত বছর যাচ্ছে তত কিন্তু তিনি পরিণত আরও হয়ে উঠছেন। তো তোমরা যদি এই নাটকটা দেখে থাকো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখাবে পরের ভিডিওতে, বাই।